বা সাপ্লাই কোম্পানি, এগুলো বিষয় নিয়ে বেশ কয়েকটা ভিডিও ছাড়া আছে আমার। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে সাপ্লাই ভিসা হয় না সাপ্লাই কোম্পানি হয়, আর সাপ্লাই কোম্পানিগুলো কেমন হয়, তাদের কাজকর্ম কেমন, এগুলো বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। তো যারা আসলে প্রথমে সৌদি আরব যাবেন বা আরব কান্ট্রিতে কুয়েত, কাতার, দুবাই এগুলোতে যাবেন, তাদেরকে অবশ্যই এই কথাগুলো জানা উচিত বা দেখে যাওয়া উচিত। তো সাপ্লাই যে বিষয়টা, মানুষ যখনই একটা দেশের বাইরে চলে যায় কোনো প্রবাসী, তখন তাদের প্রথমে মাথায় আসে যে সাপ্লাই ভিসাটা কেমন বা সাপ্লাই কোম্পানিটা কেমন, এতে যাওয়া যাবে না। এই সাপ্লাই ভিসাটা মানুষ একদম বুঝতে পারে না। তো আসলে এটা বোঝার কথা নয়ও। সাপ্লাই ভিসাটা এমনই একটা ভিসা, সাপ্লাই তো ভিসা হয় না, সাপ্লাই কোম্পানি এমন একটা কোম্পানি যে একটা এটা বোঝা খুবই সহজে যায় না। তো সাপ্লাই কোম্পানিটা হচ্ছে এই ধরনের একটা কোম্পানি যে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আমি সৌদি আরবে ছোট্ট একটা অফিস নিলাম, এই অফিসটাকে আমি একটা কোম্পানি বানালাম। এখন বাহির দেশ থেকে যাত্রী নিয়ে আসতেছি বা লেবার নিয়ে আসতেছি। এখন দেখা যাচ্ছে যে আমি এখানে ছোট্ট একটা অফিস খুলে একটা কোম্পানির নাম দিয়ে সরকার থেকে একটা লাইসেন্স বের করে আমি যে বাইরের দেশ থেকে লোক নিয়ে আসলাম, নিয়ে আসার পর তো তাদের কোনো কাজ নির্দিষ্ট করা নেই, তারা যাবার সঙ্গে সঙ্গে তারা কাজে লাগিয়ে দেবে, এরকম তো কোনো নির্দিষ্ট কাজ নেই তাদের হাতে। এখন এরা কি করে, বাইরের দেশ থেকে, যেমন আমি বলি যে বাংলাদেশ থেকে হয়তো লোক বা যাত্রী বা লেবার নিয়ে গেল 50 জন। এই 50 জনের পিছনে দেখা যাচ্ছে যে তাদের হয়তো 2 লক্ষ টাকা খরচ, আমি এক্সাম্পল দিচ্ছি। এই লোকগুলাকে কি করে তারা নিয়ে যাওয়ার পরে তাদের ক্যাম্পে রেখে বিভিন্ন জায়গাতে, হোক বা রেস্টুরেন্ট, হোক বা কোনো ফ্যাক্টরি, হোক বা এয়ারপোর্ট, বা যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতেই এই লোকগুলোকে তারা বেশি রেটে বিক্রি করে দেয়। যেমন 50টা লোক যাত্রী নিয়ে যেতে খরচ হচ্ছে আপনার 2 লক্ষ টাকা, তারা 3 লক্ষ টাকা দিয়ে তারা হয়তো এই 50 জনকে বিক্রি করে দিল। এগুলো যে সাপ্লাই কোম্পানি, এগুলো চেনার উপায় কি? এখন এই যে ছোট ছোট কোম্পানিগুলো খুলে তারা লোক নিয়ে যাচ্ছে, চেনা আসলে খুব মুশকিল, তবে কিছু চেনা যায় এগুলো। যেমন ছোট ছোট কোম্পানি যেগুলো হয়, এগুলো কোম্পানি লোড আনলোড যে উপাধিটা, এই উপাধিটাই ভিসাতে বেশি দেয়। কারণ তারা তাদের কোনো কাজ নেই ওখানে যে নির্দিষ্ট কোনো কাজে তারা নিয়ে যাবে, কিন্তু তাদের আসলে কোনো কাজ নেই, জাস্ট তারা একটা অফিস খুলে নিয়ে বসে আছে। তারা বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই ক্যাম্পে রাখে, ওখান থেকে এখন বিভিন্ন জায়গায় লোকগুলোকে বিক্রি করে দেয় বেশি রেটে, 2 বছর বা 1.5 বছর কোনটাকে বিক্রি করে দেয়। তো আসলে সৌদি আরবে যেগুলো বড় বড় কোম্পানি আছে, এই বড় বড় কোম্পানিগুলো বাইরের দেশ থেকে খুব কম লোক নিয়ে আসে বা খুব কম লেবার নিয়ে যায়। এগুলো কোম্পানি ফির আবার সাপ্লাই কোম্পানি থেকে লোকগুলো কিনে নেয়। সব সাপ্লাই কোম্পানি যে খারাপ তাও না, কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে, ওটা একটা কোম্পানি, ওটা তাদের ব্যবসায়, ওইটা ওগুলো ভালো সার্ভিস দেয়। আর কিছু কিছু কোম্পানি আছে এগুলো ছোট, জাস্ট একটা অফিস খুলে নিয়ে বসে আছে, বাহির দেশ থেকে লোক 50টা নিয়ে গিয়ে এই লোকগুলোকে এখন বিভিন্ন জায়গাতে এখন কাজ খুঁজে খুঁজে তারা বিক্রি করে দিচ্ছে। এখন এই লোকগুলাকে কখনো 6 মাসের কোনটাকে বিক্রি করে দেয়, কখনো 1 বছরের কোনটাকে বিক্রি করে দেয়, একাধিকবার কোম্পানি চেঞ্জ করা লাগতে পারে, এবং যখন কাজ হবে না তখন স্যালারি না পাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। তো এগুলোকে কোম্পানি চেনার মূল অপশন হচ্ছে বা কিছুটা চেনা যায় যদি লোড আনলোড লেখা থাকে বা ক্লিনার লেখা থাকে, তার নিচে লাইনটায় দেখবেন যে কোম্পানির নাম লেখা আছে। এই কোম্পানির নামটা আপনি গুগলে সার্চ দেবেন, গুগলে সার্চ দেওয়ার পরে যদি কোম্পানিটা আসে, কোম্পানিটা আসার পরে কোম্পানির ওয়েবসাইটে ঢুকে আপনি দেখবেন যে এই কোম্পানিটার কতজন লেবার লাগবে, কোন সাইট লেবার লাগবে বা কী লেবার লাগবে। আর যেগুলো ছোট কোম্পানি হয় এগুলো মানে এগুলোকে গুগলে খুঁজে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় কিন্তু এগুলো ওয়েবসাইটে তার অ্যাড্রেস দেওয়া নেই। কেন? কারণ ওগুলো তো তাদের কোনো সাইট নেই। যেমন ধরেন যে কনস্ট্রাকশন একটা কোম্পানি, বড় কোম্পানি,
এই কোম্পানির বিভিন্ন সাইটে কাজ লাগবে বা কাজের লোক লাগবে। এখন ওয়েবসাইটে লেখা দেওয়া থাকে যে এই সাইটে আমার এতগুলো কাজের লোক লাগবে বা লেবার লাগবে, কিন্তু যারা ছোট্ট একটা অফিস খুলে নিয়ে বসে আছে তাদের কোন সাইডে লোক লাগবে? তাদের তো কোনো লোকের প্রয়োজনই নেই। সুতরাং এরা লোড আনলোড লেখাটা ভিসাতে দিয়ে তারা যাত্রীকে নিয়ে যায়। এখন তারা যেখানে কাজ পাবে, এখন এই লেবারদেরকে সেখানে কাজে বিক্রি করে দিবে। আর যারা বড় বড় কোম্পানি হয়, এগুলোর কাজ সাইট করা থাকে যে আমি এই কাজের লোক নিয়োগ দিচ্ছি, এই কাজে লোক নিয়ে আসবো। লোকগুলো খুব এক্সপিরিয়েন্স হতে হয় এবং ভাইবার নেই, এবং ভিসাতে উপাধি লেখা থাকে যে আমি এই কাজে যাচ্ছি। লোড আনলোড লেখা থাকবে না। যেগুলো বড় কোম্পানি হয়, এই কোম্পানিগুলোর ভিসাতে অবশ্যই লেখা থাকবে যে আপনি এই কাজে যাচ্ছেন, হোক ক্লিনার, অর্থাৎ আপনি যে কাজে যাবেন সে কাজটা ওখানে উল্লেখ করা থাকবে। এটা হচ্ছে বড় কোম্পানির একটা বিষয়। আর একটা বিষয় কি, যেগুলো সাপ্লাই কোম্পানি হয়, এই সাপ্লাই কোম্পানিতে কিন্তু যে আপনার স্যালারিটা খুব বেশি করে দেওয়া থাকবে, 1300, 1400, 1600, 1800 এরকম স্যালারি লেখা থাকবে। আর যেগুলো ডাইরেক্ট কোম্পানি হয়, এই ডাইরেক্ট কোম্পানিগুলো সর্বোচ্চ বেতন হতে হবে 1200 টাকা। এখন আমাদের কিছু ভাই আছে, প্রবাসী ভাই আছে, যে তারা এখন মনে করে যে আমি তো যাচ্ছি, তো তাহলে একটু বেশি বেতনে চাকরি করি বা বেশি বেতনে যাই। তো যখনই কেউ বেশি বেতনে যেতে চায় বা চাকরি করতে চায়, তখনই কিন্তু তারা ঠকে যায়। কারণ তারা হয়তো লোড আনলোড ভিসাতে চলে যাচ্ছে বা লেখাতে চলে যাচ্ছে, তাদেরকে যে কোনো কাজ করে নিতে পারে। আর যখন আপনি কোনো ডাইরেক্ট কোম্পানিতে যাবেন, তখন কোম্পানিগুলোর ভিসার দাম একটু বেশি হয় বা বেশি নেয় তারা, এবং স্যালারি কম হয়। কিন্তু ওগুলোতে কী হয়, ডাইরেক্ট যেগুলো কোম্পানি হয় এগুলোতে সুযোগ সুবিধা ভালো থাকে। আপনি 2 বছর পর দেখবেন যে বাসায় যখন চলে আসবেন ছুটিতে 2 মাসের, আপনি বাসায় ছুটি কাটাচ্ছেন, কিন্তু আপনার স্যালারি আপনার কার্ডে ঢুকতেছে। আবার যে প্লেন ভাড়ার যে যাওয়া আসার যে টাকা, 2 বছর পরে যে প্লেন ভাড়া যাওয়া আসার যে টাকা, এটাও কোম্পানি দেয়, এবং ডিউটি 8 ঘন্টা হয়। আর যেগুলো সাপ্লাই হয়, এবার যেগুলো সাপ্লাই কোম্পানি হয়, যেগুলোকে বিক্রি করে দেওয়া হয় লোকদেরকে, নির্দিষ্ট কোনো সময়ে মানে ডিউটি করা লাগে না। সে 8 ঘন্টাও হতে পারে, 10 ঘন্টাও হতে পারে, বা 12 ঘন্টাও হতে পারে ডিউটি, মানে এদের কোনো নির্দিষ্ট সময় নেই। সুতরাং ভিসা যখন হাতে পাবেন, তখন অবশ্যই আগে দেখবেন যে ভিসাতে যদি লোড আনলোড লেখা থাকে, যেটা সাপ্লাই হতে পারে, তো তার নিচে দেখবেন যে কোম্পানির নাম লেখা থাকবে। সে কোম্পানির নামটা আপনারা গুগলে সার্চ দেবেন। যে যদি দেখেন যে না আসলে এটা কোম্পানির ওয়েবসাইট আছে, বা এই সাইটে লোক নেবে, বা এই সাইটে আমি যাচ্ছি, বা এই কোম্পানি বড়, তাহলে সমস্যা নেই। আর যদি গুগলে দেখেন যে না ওটা নেই, তাহলে দেখবেন যে আসলে এটা 95% এটা সাপ্লাই কোম্পানি। তো এর সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আর যখন আপনার এজেন্ট আপনাকে পাঠাবে বা যখন আপনি যেতে চাবেন, তখন আপনি এজেন্টকে বলবেন যে আপনি আমাকে কয় মাসের ইকামা দিবেন। যদি বলে যে প্রথম 3 মাসের দিব, তাহলে ধরে নেবেন যে আপনি ছাপড়ে যাচ্ছেন। আর যদি বলে যে না প্রথম 6 মাসের দিব বা 1 বছরের দিব, তখন ধরে নেবেন যে আমি ভালো একটা কোনো কোম্পানিতে যাচ্ছি বা ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছি। যেগুলো সাপ্লাই কোম্পানি হয়, এগুলো প্রথমত 3 মাসের আকামা করে দেয়। আর যেগুলো বড় কোম্পানি হয়, ভালো কোম্পানি হয়, এগুলো প্রথমত 6 মাসের আকামা করে দেয়।